হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা নতুন ব্লগে আবার স্বাগত জানাচ্ছি। আজকে দেখো আমি আমার সকালের নিত্য সেবা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ আমি ঠাকুরটা এমনি সাজিয়েছিলাম। তো এবার ভিডিও আমি স্টার্ট করছি, তোমরা এবার শুরু থেকে দেখো। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমার গোপাল সোনারা এখন শুয়ে আছে। তো এবার আমাকে এদেরকে তুলতে হবে, ঘুম থেকে তুলতে হবে। তো আমি এদেরকে সবসময় গান গেয়েই তো ওঠাই। ওঠো ওঠো নন্দলাল, যে দেখো হলো সকাল, উঠে পড়ো নীল মণি, ওঠো ওঠো নয়নমণি, যশোদার নয়নমণি, উঠে পড়ো নয় কান্ত। জয় রাধে 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 রাধে। গোপাল গো উঠে পড়ো গোপাল, আর ঘুমাতে হবে না, এবার ওঠো। তো আমার প্রথমেই আমি সব বাসন টাসন মেজেই আমি গোপালের জামা কাপড় কিছু ছাদের মধ্যে শুকো দিয়েছি, আমার সবই হয়ে গেছে। তো আমি শুধু পুজোটা দেবো। এবার তোমাদের সামনে তুলে ধরার সবটা তুলে ধরার চেষ্টা করা যায় না, আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না ভিডিওটা বেশি বড় হলে। তাই আমি ছোট ছোট করে তোমার ক্লিপ নিয়ে আমি একটা শর্টকাটের মধ্যে এডিটিং করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো এবার গোপালের আমি স্নান কার্যটা সেরবো, এই জায়গাটা আমি গুছিয়ে ফেলবো একটু, বুঝতে পারবো। এটা আমার সব কিন্তু সব থেকে দেখতে ছোটো হলে কী হয়েছে, সব থেকে বড়ো হলেও এই, ঠিক আছে। আর যে সব থেকে বড়ো সে হলো সব থেকে ছোট, আর মেজোই। তো আমার ছোট নিজেকে প্রতিদিন আদর করি। তোমরা জানো আমার এই ছোটো গোপালটার নাম হলো ননী সোনা, আর মেজোটার নাম হলো লাড্ডু সোনা, বড়োটার নাম হলো গোপু সোনা। তো আমি এবার ওদেরকে ঘিটা মাখিয়ে দেবো। ঘিটা ওম নমো ভগবতে বাসুদেবায় নাম মন্ত্রটা বলে আমি ওদেরকে ঘি মধুটা মাখিয়ে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, 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 ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি গোপালের স্নান কার্যের আবার শুরু করে নেব। আমি ক্যামেরার মধ্যে ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু ভয়েসটা ভালো হয়নি, ওই জন্য আমাকে আবার প্রথম থেকে এডিটিংয়ের সময় ভয়েসটা দিতে হচ্ছে। তোমরা এটা ইগনোর করো আমার এই ভয়েসটাকে। তো গোপালকে আমি ঘি মধু মাখিয়ে নিচ্ছি, ভালো করে ঘি মধু মাখিয়ে নিচ্ছি। চলো স্নান কার্য শুরু করা যাক। তো এবার আমি গোপালের স্নানটা করিয়ে নেবো। স্নান কার্যটা করিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি। তো স্নানটার মন্ত্র আমি তোমরা জানোই, ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটা বলেই আমি গোপালকে স্নান কার্যটা করাই, তোমরা দেখতেই পাবে। আমি কিন্তু শুধু গোপালকে ঘন্টা না বাজিয়ে আমি স্নান কার্য শুরু করি না, ঘন্টা বাজিয়ে আমি তারপরেই স্নান কার্যটা করাই। এই দেখো
দেখো আমি জলের মধ্যে একটু পুষ্পর পাপড়ি আর একটুখানি মানে তুলসী পাতা দিয়ে দিচ্ছি, ওই দিয়ে স্নান কার্যটা হয়ে যাবে। ঘন্টা তুমি সহজে আমি স্নানটা করে দেবো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। 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 তোমরা জানো তো এই মন্ত্রটি জপ করলে শরীরটা একদম পরিষ্কার হয়ে যায়, মন পরিষ্কার হয়ে যায়, ভাল লাগে এই মন্ত্রটা জপ করলে, মানে মনটা একদম পরিষ্কার হয়ে যায় যেন। ঠিক আছে, এবার জল দিয়ে আমি একটু ধুয়ে দিচ্ছি, মানে ঘিটা যে বাকিটা একটু লালা ভাব থাকে ওই জন্য। তো এই মন্ত্রটা হলো, আবার বলছি তোমাদের সামনে, আমি আবার বলছি মন্ত্রটা। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 মন্ত্রটি বলে আমি গোপালের স্নান কার্য শেষ করলাম। ঠিক আছে, তো আমি গোপালের শৃঙ্গার করিনি, তোমাদের সামনে মানে গোপালকে গাটা পুছিয়ে আসছি, শৃঙ্গার বলছি ভুলেতে। দেখো আমি গোপালকে পুরো পরিষ্কার করে নিয়েছি, গামছা দিয়ে পুছিয়ে নিয়েছি ভালো করে। সেবার গোপালের আমি শৃঙ্গারটা করে নেব। এই যে আমার গোপালের শৃঙ্গার হয়ে গেছে। দেখো বদমাশি শুরু হয়ে গেছে গোপালদের, টুপি ফেলে দিল, কিন্তু টুপিটা ফেলে দিল, তো কিছু করার নেই, আমাকে ঠিক করে দিতে হবে টুপিটা। হাতে ধরে তো সবসময় ভিডিওটা করা যায় না, তাই আমি দেখো চন্দনটা বেটে নেবো এবার গোপালকে পরানোর জন্য। গোপালকে পরানোর জন্য চন্দনটা বাটা হয়ে গেছে। এবার আমি গোপালের ফুলতে প্রথমে আমি চন্দনটা দিয়ে দেবো, পায়ে দিয়ে দেবো। পায়ে আমি চন্দন দিয়ে একটু তুলসীপত্র নিবেদন করে দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে আমি গোপালের পায়ে অর্পণ করে দিলাম। তো এই ঠাকুরগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এখন এইগুলো মানে একটু মানে মানে কালকে যে ফুলগুলো আছে ওগুলো আছে, তো আমি এগুলো পরিষ্কার করে তোমাদের সামনে আসছি। হ্যাঁ, তো আমি এখন আমার গোপালের মাথায় তিলক দিতে হবে চন্দনের। হ্যাঁ ঠিক আছে, তো আমি এবার গোপালের মাথায় চন্দনের দিয়ে দেবো। এবার টুপি পড়ে গেল, চুলটা মানে গোপালের খুলে পড়ে গেছে। তো আমি ছোটোটাকে ওই ধারটা করে দেবো, কারণ বারবার শুধু মানে হাওয়াটা বেশি পাচ্ছে, মাথাটা দিয়ে ছোটো তো ওই জন্য উড়ে চলে যাচ্ছে, কিছু করার নেই, ওর বা কী দোষ, তাই জন্য আমি একটু সরিয়ে দেবো। আমি খেয়ালই করে নিই যে ক্যামেরাটার এভাবে হয়ে আছে। তোমার চন্দনটা বাটা হয়ে গেছে, আবার মানে আমি কপালে ধু বলে চন্দনটা দিয়ে বেটে নিয়েছি। দেখো আমি ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি বলে আমি অর্পণ করে দেবো। অর্পণ করে দেবো বলছি, মিস্টেক হয়ে গেছে কথাটা। তো আমি গোপালের মাথায় এটি তিলক দিয়ে দেবো।
গোপালকে আবার মোটরটা পড়ে দিয়েছে, কারণ ছোটো গোপালটা ওই দিকটা দিয়ে দিয়েছে, কারণ মোটরটা বারবার শুধু খুলে খুলে পড়ে যাচ্ছে। তো ওটা অন্য মোটর পরে দিয়েছি, কারণ ওটা বড়ো মোটরটা একটু ওর মাথার থেকে একটু বড়ো হয়, তাই জন্য আমি অন্য মোটর কুকারটি পরে দিয়েছি। তো গোপালের বুকে আমি চন্দনের ফোঁটা দিই ওম নমঃ ভগবতী বাসুদেবায় নমঃ বলে, কেন তোমরা জানোই আমাদের শান্ত গোপালকে সবসময় শান্ত রাখা উচিত, গোপালকে সবসময় চঞ্চল রাখা উচিত না। তোমরা নিশ্চয়ই জানো যে মা লক্ষ্মী বলেছিলেন, যে মা লক্ষ্মী নিজে বলেছিলেন যে যে নারায়ণ বলেছিল এই আমার এই রূপের নাম হবে লাড্ডু গোপাল। তো নারায়ণ বলেছিলেন, তো লক্ষ্মী তার সাথে বলেছিল যে আপনি যে ঘরে থাকবেন আমিও সেই ঘরেই থাকবো। তো আমার এখানে পরিষ্কার তো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, তোমরা যদি আমায় সাপোর্ট না করো, তোমাদেরকে কিন্তু আমি কোনো পুজো পদ্ধতি ভালো করে দেখাতে পারবো না। কারণ ভাবো, এখন নতুন অ্যাকাউন্ট আছে, এখন আমার পয়সা করের ব্যাপার আছে একটা। তোমরা যদি সাপোর্ট না করো, যদি সাবস্ক্রাইব না করো, মাত্র 2জন সাবস্ক্রাইব করেছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে কতদিন হবে? প্লিজ সাবস্ক্রাইব করো। তো আমি এবার মহাদেবকে একটু অর্পণ করে দেবো ওম নমঃ শিবায় বলে, বেলপাতা অর্পণ করে দেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার গোপাল বলছি, মহাদেবের সামনে যেটা আছে না, ওই মানে ওই জায়গাটা মানে ছোটো, যেমন বেলপাতা দাঁড়ায় না, একটু ছোটো গাঁদা ফুল দিলে মানে বেলপাতায় অর্ধেক জায়গা খেয়ে নেয় জায়গাটা। তাই জন্য আমি ওখানে মানে পরিচ্ছন্ন মানে তোর ভাবতো যে আমার মানে মহাদেবের মাথায় একটা সাথে সাথে কিনলো, ওটা শ্বেত চন্দন। হ্যাঁ, শ্বেত চন্দন মানে আমি শ্বেত চন্দন দিয়ে স্নান করেছিলাম। তো শ্বেত চন্দনটা আমি ধুয়েছিলাম ভালো করে, আবার যে জল ঢেলেছি না, আবার যখন শ্বেত চন্দনটা ফুটে উঠেছে, আবার যখন পরে আবার স্নান করাবো না, তখন দেখবে আবার হবে। তো আমার মহাদেবটা একটু মানে অনেক পুরনো, এটা মানে এটা অনেকটাই পুরনো, ওই জন্য আমি একটু পাল্টে দেবো। তো আমি গণপতি বাপ্পাকে এবার ফুল অর্পণ করে দেবো। এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ নমঃ। এতে গন্ধপুষ্পে ওং শ্রীকৃষ্ণায় রাধায় নমো নমঃ। তো এটা আমি মা কালীকে আমি এটা অর্পণ করে দেবো চন্দন সহযোগে। এতে গন্ধপুষ্পে ওং দক্ষিণা কালিকায় নমো নমঃ। এটা আমি ওম হনুমতে নমো নমঃ। তো এটা আমি ওম শ্রীং লক্ষ্মীদেব্যই নমো নমঃ এই মন্ত্রটি বলে আমি অর্পণ করে দিলাম মা লক্ষ্মীকে। এটাই মহাদেবকে অর্পণ করে দিলাম। এই জবা ফুলটা আছে, তোমরা ভাবো লাল জবা ফুল দিতে নেই, হ্যাঁ এটা তো চন্দন কালারের জবা ফুল, লাল জবা ফুলটা মহাদেবকে অর্পণ করতে নেই। চন্দন রঙের বা সাদা রঙের যে কোনো ফুল মহাদেবের খুবই প্রিয়। তোমরা চাইলে আকন্দ মালা, আকন্দ ফুল তোমরা সোমবার করে নিবেদন করতে পারো, কারণ এটা আমি রবিবারে দিয়েছি। রবিবারে দেখবে একটু লাল লাল ফুল দিয়ে সাজালে বার, সূর্যের বার, সূর্যদেবের বার, তো এইটা হয়। আমি কিন্তু ব্রাহ্মণ পরিবারের হয়েও আমি সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কী করে পুজো করতে হয়। তো ব্রাহ্মণ পরিবারে আমাদের একটি শখ আছে, সে কী করে মানে আমি পরবর্তীকালে একটু মানে দেবো। এটা আমি জানি না কি ঠাকুর, এটা জানি না, আমি ছোটোবেলাতে দেখে আসছি, তোমাদেরকে এটা আগের ভিডিওতে বলেছিলাম আমি, ঠিক আছে? যদি কোনো ভুলে থাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, নতুন ভিডিও করছি, তোমরা জানো যে নতুন ভিডিও করলে যেমন ঘাবড়ে গিয়ে ডবল কথা বলছি বারবার। তোমরা জানো এই যে নতুন ভিডিও যারা করে তাদের কতটাই মানে অসুবিধা হয়। ধীরে ধীরে যারা করে দেখবে অভ্যাস ধরে তাদের মধ্যে তাদের কোনো অসুবিধাটা তাদের মধ্যে হয় না, ঠিক আছে? আমি প্রথমবার সোশ্যাল মিডিয়ায় এরকমভাবে ভিডিও করছি, ছাড়ছি ইউটিউবে প্রথমবার। তোমাদের সাপোর্ট করলে কিন্তু অনেকটাই ভালো হবে।
আমি এটা জয় শ্রীরাম বলে হনুমান ঠাকুরের বুকে দিয়ে দেবো এই তুলসী পত্রটা। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে আমি দিয়ে দিলাম। তুলসী পাতাটা পড়ে গেল, এত হাওয়া হচ্ছে না, পড়ে যাচ্ছে, মানে অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে না ওই জন্য এতই হাওয়া হচ্ছে, মানে সব পড়ে যাচ্ছে। এটা আমি হনুমান ঠাকুরের নামে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওম হম হনুমতে নমো নমঃ। তো এটা আমার ছোটো গোপাল, যেটা আমার ঝুলন যাত্রার সময় আমাদের তো মানে কোনো দোলনা নেই, তো আমি এই গোপালটাকেই আমি দোলনায় চড়াই। ঝুলন যাত্রা অত অবশ্য শুরু হয়ে গেছে, শুরু তো হয়ে গেছে, তোমাদের এখানে অবশ্যই শুরু হয়ে গেছে আমি জানি, ঠিক আছে। তো আমি এখানে গোপালকে ফুল অর্পণ করে দেবো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। 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 আবার এটা ফেলে দিয়েছি, তা আমি গোপালের মোটাটা আবার ফেলে আছে করবো। ফ্যানটা এবার অফই করে দিই, বলো তোমরা, মানে এত হাওয়া হচ্ছে এত পরিমাণে, অফ করে দেওয়াটাই ভালো মনে হয়। অ্যাডজাস্ট ফ্যান লাগানো না, এত হাওয়া দেয় ধারণার বাইরে। একটা কথা, ফুল টুল থাকে না, ফুল উড়ে টুড়ে পড়ে এই হয়, যাই হোক করে ফুল দিতে হয়। ভাবো ছোটো ছোটো যে মাকড়ম ফুল হয় না, মাকড়ম ফুল, নয়নতারা ফুল, নয়নতারা ছোটো ছোটো যে টগর ফুল, এগুলো দিলেই উড়ে উড়ে পড়ে যায়, কী করবো বলো। তোমরা চাইলে তোমার মানে চন্দন কালারের যে জবা ফুলটা আছে তোমরা ওইটাও দিতে পারবে, ঠিক আছে, গোপালকে অর্পণ করতে পারবে। কেন ওটা লাল নয়, লাল ছাড়া তোমরা সাদা, চন্দন রঙের, নীল রঙের, যেমন নীলকণ্ঠ ফুল, নীলকণ্ঠ কিন্তু খুবই প্রিয় গোপালের। কেন গোপাল হলো শ্যামবর্ণ রঙ গোপালের গায়ে, সবাই জানে। ঠাকুর কিন্তু সম্পূর্ণ সাদা হয়ে জন্মায়নি আমাদের, মানে জন্ম তো ঠাকুর নেয়ই না, ঠাকুর নেয় অবতার। যে জন্ম বলে যে ভগবান যে জন্ম নেয়, এটা ভুল কথা। ঠাকুর নেয় অবতার, এটা তোমরা সাধারণ জানি, তোমরা সবাই জানো, যারা জানো না তারা জেনে নাও, ঠিক আছে। তোমরা তো সবই জানো, গরমকালে সার দিয়ে ওনারা সব গাঁদা ফুল বড় করে। তো এবারে আমি এই দেখতে পাচ্ছ, তো এবার আমি গীতায় ফুল অর্পণ করে দেবো চন্দন সহযোগে। এই তুলসীপত্র এবং একটি গাঁদা ফুল নিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি বলে আমি দিয়ে দিলাম, অর্পণ করে দিলাম গীতায়। তো এটা ফুলটা পচে গেছে, তো এই ফুলটা প্লিজ ফেলে দেবো, কী করা যাবে আর, উনি ঠাকুরের পায়ে ওর ইচ্ছা হয়নি, ওই জন্য যায়নি, কী করা যাবে। এটাই মা লক্ষ্মীর হাতে দিয়ে দেবো, কেন মা লক্ষ্মীর হাতে তোমরা জানোই অবশ্যই যে মা লক্ষ্মীর হাত খালি রাখতে নেই, মা লক্ষ্মীর হাতে ফুল রাখার জন্য পদ্ম ফুল সবসময় পাওয়া যায় না, যে গাঁদা ফুল দিয়ে দিলাম মায়ের হাতে, মাকে অর্পণ করে দিলাম। আমার টিমনাথকে আমি অর্পণ করে দিলাম একটি গাঁদা ফুল। এটা বেলপাতা, ওম দক্ষিণা কালিকায় নমঃ এই মন্ত্রটি বলে আমি মা কালীকে অর্পণ করে দিলাম। তো আমার ফুল অর্পণ করে দেওয়া হয়ে গেছে। তো আমি তুলসী মৎসবে গিয়ে ফুলটা অর্পণ দেবো, তোমাদেরকে দেখাচ্ছি না। যখন আমি তুলসী মৎসব নিয়ে একটি ভিডিও তৈরি করব তখন তোমাদেরকে আমি সেটি দেখার চেষ্টা করবো দেখানো। তো এখন আমি এই ঠাকুরের যখন নিত্য সেবা করছি তুলসী না দেখাচ্ছি না, পরের দিন আমার তুলসী মৎসবটা নতুন বাড়িতে, এটা কিন্তু আমার খুব নতুন বাড়ি,
তো এখনও সব মানে অ্যাডজাস্ট হয়নি, সব সিংহাসন সব পাল্টেছিল। দেখতেই পাচ্ছ পুরো নতুন। একটু ফাঁকা ফাঁকা লাগছে। ওম রাধা মাধব বলে নেব না, হয়ে গেছে এবার। তো এবার আমি চলো এবার ঠাকুরকে ভোগ দেওয়ার পালা। আজকে আমি ভোগে দিয়েছি শসা, আর একটি পেয়ারা, একটি লাড্ডু। তো আমি তোমাদেরকে ওটা দেখাবো, তারাও দেখাবো তোমাদেরকে আমি যে আমি কী ভোগ দিলাম ঠাকুরকে। তো আমি মন্ত্র বলে নিচ্ছি বিষ্ণুশরণ। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত হি বা যৎসরিত পুণ্ডরীকাক্ষ সভাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। তো আমি এবার কৃষ্ণের প্রণামন্ত্র পাঠ করে নেব। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তো ভোগটা দেখিয়ে দিই চলো। এই যে পেয়ারা শসা লাড্ডু দিয়েছি, আর জল দিয়েছি। তোমার জল তো তোমরা দেখেই বুঝতেই পেরে যাবে। তো এবার প্রথমে এবার আরতিটা করে নেবো।
আমি কিন্তু হরিনাম করতে করতেই করছিলাম, তো মাইকেও তো আওয়াজটা আসেনি। তো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধুরা তোমরা জানিও তো ভিডিওটা আজকে কেমন তোমাদের লাগলো। ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই বলো, এবং সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে তোমরা একদমই ভুলবে না। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে একটি লাইক করে দিও।